আজকে ১,০০০ টাকা জরিমানা করে সতর্ক করলাম, আজকে ৩,০০০ টাকা আপনাকে জরিমানা করলাম। তো আমরা যদি না আসতাম তাহলে আপনি এটার প্রয়োজন মনে করতেন না। প্রয়োজন তো অবশ্যই আছে। এটা আপনি যথা নিয়মে প্রতিদিন সকালে টাঙাবেন, দোকান যখন খুলবেন তখন মূল্য নির্ধারণ করে টাঙিয়ে রাখবেন। এগুলো কোথা থেকে কিনেন আপনি? কারণ বাজার থেকে। কারণ বাজার। রসিদ আছে আপনার কাছে? জি না, রসিদটা ওরা দেয় না। রসিদ দেয় না। আপনার কোনো খাতা আছে, হিসাবের খাতা? কিভাবে হিসাব রাখেন? সে দৈনিক বাঙালি যেটা ওটা আপনার করে সারাদিন ওই হিসেব। এখন এই যে মূল্য তালিকা হালনাগাদ করে প্রদর্শন করেননি, এটা অপরাধ হয়েছে। আজকে ১,০০০ টাকা জরিমানা করে সতর্ক করলাম, কাল থেকে আর ভুল করা যাবে না। এই দোকানের জন্য কত টাকা ভাড়া দেন? রাস্তায় দিন ঢুকে অল্প ভাড়া দিচ্ছে 30,000 টাকা। ৩০,০০০ টাকা ভাড়া দেন। রাস্তার জন্য কত দেন? রাস্তার জন্য টাকা দেয়। তাহলে এটা দখল করেছেন কেন? মালিক হইলে কি অপরের সম্পত্তি দখল করবেন? এখন এটা সরাবেন। তো আপনি এখানে যে দাম লিখেছেন, অনেকগুলো আইটেম বলছেন বেশি, 10 টাকা 20 টাকা বেশি। এর কারণটা কি? এই শুকনো মরিচ ৩৭০ টাকা লেখা আছে, এটা 400 বললেন। আর ছোলা বললেন 90 টাকা, যেটা 85 টাকা সর্বোচ্চ লেখা আছে। বুটের ডাল বললেন 120 টাকা। এই বেশি বলতেছেন কেন, যেটা 100 টাকা লেখা আছে? আপনার কাছে ক্রয় রসিদ থাকে, প্রমাণ থাকে যে আমি বেশি দামে কিনেছি, তারপরে যৌক্তিক এবং একটা ন্যায্য দাম নির্ধারণ করে প্রদর্শন করবেন এবং সেটা ফলো করবেন। যেটা মূল্য নির্ধারণ করবেন তার চেয়ে বেশি বিক্রি করা যাবে না। আর যদি কমে তখন আবার কমিয়ে দিয়ে ন্যায্য মূল্য নির্ধারণ করে টাঙিয়ে দিবেন। আজকে ৩,০০০ টাকা আপনাকে জরিমানা করলাম এই দাম বেশি নেওয়ার কারণে।